মানুষের বিবেক বলে আজকাল আর কিছু নেই, এরকম জোর করে কেউ কেউ বিয়ে দেয়। এখন এত বেশি কথা বলছেন কি জন্য? হ্যাঁ, যখন বিয়ের কথা উঠলো, বিয়ে পড়ানো হলো, তখন তো কিছু করেনি। কেন করেনি? কিরাম করে কব, আপনি বোঝেন না কিসের জন্য বলি। একবার আপনি আমার বউ এটা মানিনি, তাই আমার ধরে পাঠাম দিল। এখন যদি আমার বিয়ে করতে না চাই, আবার তো পাঠাম দেবেন। একটা শরীর কত বাটাম সহ্য করতে পারে বলেন? বাটাম তো তুই এখন আমার হাতে খাবি। আর বাটাম কি খাবি? তোকে আমি একটা কোপ দিব, কোপ। এই কোরাটা কি ছিল না যে এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আমার বউ বাচ্চা আছে। আমার বউ বাচ্চা আছে, আমার নেই, তা আমি জোর করে কব কিসের জন্য? আরে এই যে মেয়ে আর জীবনটা হবেও না, সেটা তো আমি খুব ভালো করে জানি, কিন্তু তারা তো জানে না, এলাকার লোক তো জানে না। তার তো কয় যায় তো আমার বউ বাচ্চা আছে, কবে কি জন্য? ওরে ভাই, তারা যদি ইনকোয়ারির জন্য আমার বাড়িতে পাঠাতো, তাহলে তো আমি ধরা খাইয়ে দিতাম, তখন আবার বাটাম দিত না। জীবন ভর করে বাটাম খাইয়ে দেবো আমি। আপনি এমন ভাবে কথা করছেন যে আপনি জীবন আর বাটাম খাননি। অন্যায় হয়েছে, হয়েছে, নইটা কান্না বন্ধ করেন। কাল সকালে উকিলের কাছে যাবেন, যে তালাকের ব্যবস্থা করবেন। সকালে যাওয়ার দরকার, সময় নষ্ট করতে জানি আমি, আমি যাবো। মেজাজটা আর কন্ট্রোল হইতেছে না। এত রাতে উকিল কলে পাবি কি? আমরা কোর্টের বারান্দা বসে থাকবো, সকালবেলা উকিলের তালাক নামা নিয়ে তারপর আমি আসবো। এই, আপনি কি সত্যি সত্যি যাচ্ছেন? আপনি যেরকম ব্যবহার করতেছেন, সত্যি সত্যি না গেলে তো কোপ দেবেন না। কি হচ্ছে কি? না, আমি তো তালাকের জন্যই যাচ্ছি, তাহলে গা ধরেছেন কিসের জন্য? আপনি তো যাচ্ছেন এই জন্যই দাদু হয়েছে। তো ভালো যাও তো, তালাক দিলেও দাও, না দিলেও দাও। এদিকে আসেন, বসো, ঘুমটা খুলো। এসব কি হচ্ছে? বাসর রাত হচ্ছে। সত্যি? দাঁড়া, দাঁড়টা সরাইনি। আমি তো ভাবি সবাই সবকিছুর মধ্যে দাও থাকে।